মালদ্বীপের মাঠে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ, অথচ মালদ্বীপের ফুটবলারদের উপরই চড়াও বাংলাদেশের সমর্থকরা। খেলা দেখে বোঝার উপায় নেই মাঠটা মালেতে নাকি ঢাকায়। লাল সবুজের ফুটবল ফ্যানরা বুঝি এমনই ক্রেজি। রেফারির একের পর এক সিদ্ধান্তে ক্ষিপ্ত বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের শেষ দিকে সবকিছু চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সাইড বেঞ্চে থেকে রেফারিকে বাজে মন্তব্য করে লাল কার্ড দেখেন মিরাজুল। তবে আলামিন যা করলেন তা সম্পূর্ণ অপেশাদার। লাল কার্ড দেখায় রেফারিকে দিতে শুরু করেন একের পর এক ধাক্কা। সবচেয়ে বাজে পরিস্থিতি তৈরি হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি শুরু হলে গ্যালারি থেকে মাঠে ছুটে আসেন দর্শক। রেফারির পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাজিয়ে দেন শেষ বাঁশি, আর আশাভঙ্গ হয় বাংলাদেশ। ডায়মন্ড জুবলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। তবে ম্যাচ শেষ হয়েছে 1-1 সমতায়। দুই দলই গোল পেয়েছে পেনাল্টি থেকে। বাংলাদেশের জয়ের জন্য মরিয়া ছিল, তবে মালদ্বীপ যেন ড্রতেই সন্তুষ্ট। ম্যাচের শেষ দিকটায় ডিফেন্সের দিকেই বেশি মনোযোগী ছিল স্বাগতিকরা। 3 ম্যাচের 3টিতেই ড্র নিয়ে 3 নম্বরে থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে মালদ্বীপ আগের 2 ম্যাচে হারের পর বাংলাদেশের বিপক্ষে মাত্র 1 পয়েন্ট পেল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।